হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, দুটি সংখ্যার এলসিএম এইচসিএফ এর 4 গুণ, অর্থাৎ লসাগু গসাগু এর 4 গুণ। বলছে এলসিএম এবং এইচসিএফ এর যোগফল 125। সংখ্যা দুটির মধ্যে একটি সংখ্যা 100 হলে অপর সংখ্যাটি কত আমাদের বার করতে দিয়েছে। আমাদের কি বলছে এলসিএম, আমরা এলসিএম কে অর্থাৎ লসাগুকে এল ধরলাম। বলছে এটা কি এইচসিএফ এর 4 গুণ, মানে এইচ এর 4 গুণ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এলসিএম সমান সমান 4h, মানে 4HCF। আবার বলে দিয়েছে এলসিএম আর এইচসিএফ এর যোগফল হচ্ছে 125, মানে এল প্লাস এইচ ইজিক্যাল টু আমরা বলতে পারি 125। ঠিক আছে, আর এখান থেকে আমরা এল পেয়েছি 4h, মানে এল এর থেকে আমরা বোঝাতে পারি 4h প্লাস এইচ ইজিক্যাল টু 125। তাহলে 5h ইজিক্যাল টু আমরা বলতে পারি 125। তাহলে এইচ ইজিক্যাল টু বেরোবে কত? ইজিক্যাল বেরোবে হচ্ছে 5 25 125। ঠিক আছে, মানে এইচসিএফ, এইচ না লিখে আমরা এইচসিএফ লিখে ডাইরেক্ট এইচসি, অর্থাৎ গসাগু আমার বেরাল হচ্ছে 25। ঠিক আছে, তাহলে এখানে আমরা এইচ এর মানটা বসিয়ে দিই। তাহলে হচ্ছে 4 ইন্টু 25, মানে 4 25 100, মানে এলসিএম অর্থাৎ লসাগু আমার বেরাল কত 100, আর গসাগু হচ্ছে শুধু 25। ঠিক আছে, এর মধ্যে বলে দিচ্ছে এর মধ্যে একটা সংখ্যা হচ্ছে 100। দেখো আমরা জানি হচ্ছে লসাগু অর্থাৎ এলসিএম গুণ গসাগু অর্থাৎ এইচসিএফ ইজিক্যাল টু সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, অর্থাৎ প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তো এখান থেকে আমরা এলসিএম কত পেয়েছি? এলসিএম পেয়েছি 100, আর এইচসিএফ পেয়েছি 25, আর একটা সংখ্যা পেয়েছি 100, আর দ্বিতীয় সংখ্যা আমাদের বার করতে হবে। তাহলে এখান থেকে 100 কেটে যাচ্ছে, থাকছে দ্বিতীয় সংখ্যা ইজিক্যাল টু থাকছে কত 25। বোঝা গেল? তখন দ্বিতীয় সংখ্যা বার করতে দিয়েছে, তাহলে আমাদের বের হলো কত? দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 25। অপশন কোথায় আছে? অপশন বিতে আছে 25, অপশন বি হয়ে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, স্থির জলে একটি নৌকার বেগ 16 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 3.5 কিমি প্রতি ঘন্টা। বলছে স্রোতের অনুকূলে 180 মিনিটে নৌকাটা কতটা দ্রুত অতিক্রম করবে জানতে চেয়েছে। দেখো আমাদের বলছে নৌকার বেগ অর্থাৎ বোটের বেগ দিয়ে দিয়েছে 16 কিমি প্রতি ঘন্টা, আর কি স্রোতের বেগ দিয়ে দিয়েছে, স্রোতের বেগ দিয়েছে 3.5 কিমি প্রতি ঘন্টা। আমাদের বলছে অনুকূলে 180 মিনিট যেতে কত সময় লাগবে। আচ্ছা, অনুকূলের বেগ আমরা এখানে বার করে নিতে পারি। অনুকূলের বেগ ইকুয়াল টু আমরা জানি বোটের বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে অনুকূলের বেগ কত বেরোলো? অনুকূলের বেগ ভ্যালু হচ্ছে 19.5 কিমি পার আওয়ার। ঠিক আছে, আমাদের বলছে 3 ঘন্টা কত যাবে। দেখো 3 ঘন্টা মানে 180 মিনিট মানে 3 ঘন্টা, তো 3 ঘন্টা কত যাবে। তো আমরা এখান থেকে ডিস্টেন্স সূত্র জানি কি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড মানে কত? স্পিড হচ্ছে 19.5 অনুকূলের বেগ, আর টাইম হচ্ছে 180 মিনিট মানে 3 ঘন্টা। যদি আমরা গুণ করি 3 × 15 5, হাতে থেকে 1, 3 × 57 আগে 58, তাহলে হয়ে যাবে 58.5 কিমি ডিস্টেন্স। 180 মিনিটে 58.5 কিলোমিটার যাবে। ঠিক আছে, অপশান সি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 15% এবং 10% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে। দেখো এটার কোশ্চেন আমরা বলেছিলাম যখন দুটোই বৃদ্ধি বলেছে তখন একটা সূত্র ইউজ করবো, সেটা হলো বলছে 5 কত পার্সেন্ট বৃদ্ধি হবে ক্ষেত্রফল, তাই তো বৃদ্ধি। সূত্রটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এই সূত্রটা ইউজ করবো, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি অ্যান্সার বেরিয়ে যাবে। এ মানে কত? এ মানে প্রথম পার্সেন্টেজ 15, বি মানে 10, প্লাস এ বি মানে হচ্ছে 15 ইন্টু 10 ডিভাইড বাই 100। ঠিক আছে, কারো এটাকে যদি আমরা 10 দিয়ে কাটি, শূন্যটা শূন্য কেটে যাচ্ছে, তো থাকছে কত করে 15 আর 10 25, প্লাস 15কে 10 দিয়ে ভাগ করলে 1.5 হয়, তাহলে আমার হয়ে যাবে কত 26.5। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার, ক্ষেত্রফল এত পার্সেন্ট বৃদ্ধি হবে। অপশান বি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক ব্যক্তি স্থান এ থেকে বি 36 কিমি প্রতি ঘন্টা বেগে যায় এবং বি থেকে এ 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসে। বলছে সম্পূর্ণ যাত্রাপথে তার গড় গতিবেগ কত ছিল জানতে চেয়েছে। দেখো
অ্যাভারেজ স্পিড আমাদের বার করতে হয়েছে। তো আমরা অ্যাভারেজ স্পিডের সূত্র জানি, অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু আমরা কি জানি, 2xy বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, 2 ইন্টু এক্স মানে কি প্রথম গতিবেগ অর্থাৎ 36, ওয়াই মানে দ্বিতীয় গতিবেগ অর্থাৎ 45, ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই মানে 36 প্লাস 45 যোগ করলে আমার হয়ে যায় 81। ঠিক আছে, এটা কাটো, 9 নং 81, 5 নং 45, 4 নং 36, মানে যায় না, 4 5 20, 20 দুগুণে 40, মানে হয়ে যাবে লোকটার গড় গতিবেগ হচ্ছে 40 কিমি প্রতি ঘন্টা পুরো যাত্রাপথে। ঠিক আছে, এটা হয়ে যাবে অ্যান্সার, অপশান এ হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি কোনো দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80% হয় তবে লাভের শতকরা হার কত জানতে চাইছে। দেখো আমাদের কি বলছে, কস্ট প্রাইস সেল প্রাইসের 80%, মানে সিপি ইজিক্যাল টু আমরা বলতে পারি 80% অফ এসপি। ঠিক আছে, বা এসপির 80% এবার লিখতে পারবে, এসপি এর কত 80%। ঠিক আছে, একই ব্যাপার। তাহলে এখান থেকে সিপি বাই যদি আমরা এসপি রেখে দিই তাহলে 80% মানে হচ্ছে 80/100। তোমরা 20 কাটি, 4 20 100, 5 20 100, মানে আমার থাকছে হচ্ছে 4/5। ঠিক আছে, মানে কস্ট প্রাইস দেওয়া হলো কত, কস্ট প্রাইস হচ্ছে 4 টাকা আর সেল প্রাইস হচ্ছে 5 টাকা। ঠিক আছে, মানে 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি, তাহলে লাভ কত, লাভ কিন্তু সেই 1 টাকা। ঠিক আছে, আমরা জানতে চাইছি শতকরা লাভের হার কত। তাহলে প্রফিট পার্সেন্টেজ বার করার সূত্র আমরা কি জানি, প্রফিট বাই সিপি কস্ট প্রাইস ইন্টু 100। ঠিক আছে, তাহলে প্রফিট কত 1 টাকা, সিপি কত 4 টাকা, 4 টাকা 1 টাকা প্রফিট ইন্টু 100, তাই 4 দিয়ে গেলে 4 25 100, মানে আমার দাঁড়াবে হচ্ছে প্রফিট পার্সেন্টেজ 25%। ঠিক আমার অ্যান্সার, লাভের শতকরা হার হচ্ছে 25%, অপশান ডি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, সবচেয়ে ছোট কোন পূর্ণবর্গ সংখ্যা 6, 12 এবং 18 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য। তোমরা কাজ করতে পারো, এই 6, 12, 18 দিয়ে একটা একটা করে অপশনাল লিমিট করে দেখতে পারো, মানে ভাগ করে দেখতে পারো, যেটা সবগুলো ভাগ চলে যাবে সেটাই আমাদের সঠিক উত্তর। অথবা করতে পারো আমাদের সবচেয়ে ছোট সংখ্যা, তো তাহলে 6, 12, 18 লসাগু বার করতে পারো। ঠিক আছে, লসাগু করো 2 দিয়ে দিই, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 3 দিয়ে দিই, 3 1 3, 3 দুগুণে 6, 3 3 9, আচ্ছা তাহলে থাকছে কত, 1 2, 2 2, 1 3, 2 3, আমার পূর্ণ বর্গ সংখ্যা দিয়েছে, মানে আমার স্কোয়ার রাখতে হবে, মানে আমরা পেলাম কি 2 2, 2 স্কোয়ার ইন্টু 3 3, এই 2 3, 3 স্কোয়ার, মানে আমার দাঁড়া হয়েছে 4 4 নং 36। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত 36। যদি এখানে একটা 3 বা দুটো বা একটা 2 কম থাকতো আমরা কি করতাম, সেটা আরো গুণ করে নিতাম তার সঙ্গে, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যেত। ঠিক আছে, সবচেয়ে ছোট সংখ্যা কত 36, অপশান ডি হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, ডিমের দাম 20% বৃদ্ধি পাওয়ায় 24 টাকায় 2টি ডিম কম পাওয়া যায়। বলছে বর্তমানে ডিমের ডজন কত বলে জানতে চাইছে। এই টাইপের কোশ্চেন আমরা বলেছিলাম যে রেশিও মেথডে করতে, অর্থাৎ এই 20% মানে আমরা জানি কি 1/5, মানে প্রাইস অর্থাৎ দাম আগে যদি 5 থেকে থাকে, এখন কি বলছে বৃদ্ধি পেয়েছে, মানে কি 1 বৃদ্ধি পেয়েছে, তাহলে হচ্ছে কত 6। ঠিক আছে, আর প্রাইসের সঙ্গে কনজামশনের রেশিও কি, আমরা কি জানি প্রাইসের সঙ্গে কনজামশন অর্থাৎ বিপরীত সম্পর্ক, অর্থাৎ আগে যদি কনজামশন 6 হতো এখন হয়ে যাবে 5। ঠিক আছে, তাহলে কি বলছে, এবারে আমার 2টো ডিম কম পাওয়া যাচ্ছে, মানে আগে 6 ছিল রেশিওতে এখন 5 হয়েছে, মানে কি হতো রেশিওতে 1 কমেছে, মানে এই 1 ইজিক্যাল টু আমরা বলতে পারি 2টো ডিম। এর ফলে কি হচ্ছে 1 মানে 2 পেলাম আমরা, তার মানে বর্তমানে এখন সে 5 কনজামশন করছে, মানে 5 মানে কটা হয়ে যাবে, 5 দুগুণি 10টা ডিম হয়ে যাবে। ঠিক আছে, সেই 10টা ডিম কিনছে কত টাকা দেখুন 24 টাকাতে। ঠিক আছে, তাহলে 10টা 24 টাকা যদি 10টা ডিম পাওয়া যায়, তাহলে আমরা জানতে চাইছি কি ডিমের ডজন কত, মানে 12টা ডিমের দাম কত, ইন্টু 12 করে দাও, 12 দিয়ে গুণ করো, 4 12 48 8, আর দেখে 4, 12 24 4 28। ঠিক আছে, ডিভাইড বাই 10 আছে, তাহলে মাঝখানে একটা পয়েন্ট হয়ে যাবে, তাহলে আমার চলে আসলো কত 28.8 টাকা। 1 ডজন ডিমের দাম 28.8 টাকা। বোঝা গেল, অপশান সি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কোনো পরীক্ষায় পাসের জন্য 36% নাম্বার প্রয়োজন ছিল, একজন ছাত্র 113 নম্বর পেয়ে 85 নম্বরের জন্য ফেল করে। বলছে পরীক্ষাটি মোট কত নম্বরের ছিল তা জানতে গেছে। দেখো আমাদের কি বলছে,
36% নাম্বার হচ্ছিল 5 নম্বর, ঠিক আছে। কিন্তু একজন ছাত্র 113 নম্বর পেয়েছে, পেয়ে কি হচ্ছে 85 নম্বরের জন্য ফেল করেছে। মানে যদি 85 নম্বর আরও বেশি পেতো তাহলে সে পাস করে যেত, মানে এই পাশের পার্সেন্টেজ আর পাশের নাম্বার সেম হয়ে যেত, ঠিক আছে। তাহলে 36% সমান আমরা বলতে পারি এটা হচ্ছে, সে যোগ করে দাও, 5 আর 3 8, 8 আর 9, 36% সমান 198, ঠিক আছে। আমাদের জানতে চাইছে কি পরীক্ষায় মোট নম্বর কত ছিল, মোট নম্বর মানে 100% জানতে চাইছে, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে 198 ডিভাইড বাই 36 ইন্টু 100, এটা বার করলে আমাদের পরীক্ষায় টোটাল নাম্বার বেরিয়ে যাবে। তাহলে যদি আমরা প্রথমে করি 9 দিয়ে কাটি, 4 নং 36, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, হাই থেকে 1, 9 দুগুণে 18, 4 দিয়ে 22 যায় না, 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 11 দুগুণে 22, 2 দিয়ে কাটলে 50, মানে 50 ইন্টু 11 মানে হয়ে যাবে আমার 5 11 55 0। পরীক্ষার মোট নাম্বার ছিল 550, বোঝা গেল। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি কোনো সংখ্যাকে 378 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ থাকে 48। বলছে যদি ওই সংখ্যাটিকে 43 দিয়ে ভাগ করা হয় তবে কত ভাগশেষ থাকবে। দেখো এটা কোশ্চেন আগে অনেকবার করানো হয়েছে। আমরা কি বলেছিলাম, যেটা ভাগশেষ থাকবে প্রথমবারে সেটাকে আমরা পরের জন্য সংখ্যা ধরে নেবো, ঠিক আছে। তাহলে এখানে সংখ্যা কত হয়ে যাবে, এখানে সংখ্যা হয়ে যাবে 48, সেটাকে পরের বার এটা দিয়ে ভাগ করে দেবো, 43 দিয়ে ভাগ করে দাও। তাহলে 43 এক 43, ভাগশেষ কত থাকছে, ভাগশেষ হচ্ছে 5, বোঝা গেল। আমরা যে প্রথমবার যে ভাগশেষটা দেখবে সেটাকে পরের বারের জন্য সংখ্যা ধরে নেবো, তারপর সেটাতে ভাগ করতে বলবে সেটাতে ভাগ করে দেবো, তাহলে আমাদের ভাগশেষ পেয়ে যাবো, বোঝা গেল। এখানে ভাগশেষ হয়ে যাবে 5। অপশান ডি হয়ে সঠিক উত্তর, একদম ইজি ছিল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কোনো আসল সরল সুদে 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো, যদি সুদের হার 1% বেশি হতো তবে 24 টাকা বেশি সুদ পাওয়া যেত, ঠিক আছে। বলছে আসল কত তা নির্ণয় করতে। দেখো আমাদের কি বলছে, আমাদের বলছে 2 বছরের জন্য সরল সুদে বিনিয়োগ করেছিল, কিন্তু আমাদের বলছে যদি পার্সেন্টেজ 1% বেশি হতো। দেখো 1% বেশি হলে কি বলছে 24 টাকা বেশি সুদ পাওয়া যেত, কত বছরের জন্য, 2 বছরের জন্য, ঠিক আছে। মানে এই 1% ইন্টু 2 বছর, মানে এই 2% ইজিক্যাল টু আমাদের বলতে চাইছে 24 টাকা বেশি পেত, মানে 2% সমান সমান 24 টাকা। আমাদের জানতে চাইছে আসল কত, মানে কি, মানে আমাদের 100% বার করতে হবে, ইজি আছে। তাহলে 24/2 ইন্টু 100, শুধু এইটুকু ছিল আর কিছু না, 2 দিয়ে কাটলো 12, মানে হয়ে যাবে 1200 টাকা, আসল হয়ে যাবে 1200 টাকা। এই 2% মানে 24 টাকা বেশি পাওয়া যাচ্ছিল, তাহলে আমাদের 100% মানে কত, 100% মানে হয়ে যাবে 1200 টাকা, আসল হচ্ছে 1200 টাকা। অপশান এ হয়ে সঠিক উত্তর, বোঝা গেল। তো এই ছিল 10টা কোশ্চেন। ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে নিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো।